ইন্নামা আমালু বিন্নিয়াত, আপনার নিয়তটা যদি পরিপূর্ণভাবে স্বচ্ছ হয়ে থাকে, পবিত্র হয়ে থাকে, তার মধ্যে যদি কোনো গলদ না থেকে থাকে, তাহলে আপনি যাকে ভালোবাসেন তার চেহারার দিকে তাকিয়ে আপনি মাত্র একবার তেলাওয়াত করবেন। তার চোখের দিকে তাকিয়ে আপনি একবার যদি তেলাওয়াত করতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ, সে আপনার ভালোবাসায় সে আপনার কাছে নত স্বীকার করতে বাধ্য হবে। আজকে মূল আলোচনার বিষয় যদি আমি আপনাদেরকে বলি, যে আপনি যদি কাউকে ভালোবেসে থাকেন এবং সে আপনার ভালোবাসায় সে রাজি হচ্ছে না, সে আপনার ভালোবাসায় সাড়া দিচ্ছে না, অথবা স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়ে আছে, স্বামী স্ত্রীকে রাজি করানোর জন্য, স্ত্রী স্বামীকে রাজি করানোর জন্য, আর পাক পবিত্র দিলে কোনো যদি পুরুষ মানুষ কোনো মহিলাকে ভালোবাসে এবং কোনো মহিলা যদি কোনো পুরুষকে ভালোবাসে, তাকে স্বামী হিসাবে গ্রহণ করার জন্য, আর পুরুষ মানুষ যদি ওই মহিলাটাকে স্ত্রী হিসাবে গ্রহণ করার জন্য যদি এই নিয়তে যদি কাজটা করে থাকে, তো ইনশাআল্লাহুল আজিজ পৃথিবীর সবকিছু যদি মিথ্যা হয়, আল্লাহর কালাম আপনাকে ধোকা দেবে না। এই আমলটা আপনি করবেন, এই আমলটা করলে দেখবেন পৃথিবীর কোনো ওঝা, কোনো তান্ত্রিক, কোনো গুরুজি, কোনো হুজুর, কোনো বাবাজি কারোর কাছে যেতে হবে না। ভাইরে, আমি বলে থাকি প্রত্যেককে, প্রত্যেকটা ভিডিও বলে থাকি যে আমার কাছে যদি আসেন 501 টাকা চেম্বারে ফিস দিতে হয়। খুব ভালো করে বুঝেন, গভীর রাত 12টা বেজে 41 মিনিট, আপনি হয়তো জানেন না, কল্পনা করতে পারবেন না, এত রাত্রির বেলায় আমি আমার ইন্ডিয়ার গুজরাট, মিরাট, সুরাট, আহমেদাবাদ, দিল্লি, মুম্বাই, আসাম, ত্রিপুরা, আমার বাংলাদেশের ভাইরা, প্রত্যেকে মানুষরা যারা আমার কাছে চালান কাজ, মানে আমার কাছে না এসে অনলাইনের মাধ্যমে তারা নাম ঠিকানা সবকিছু পাঠিয়ে যে চালান কাজটা করে থাকে, আমি বলছি যদি পৃথিবীর সব জায়গায় গিয়ে আপনি আপনার কাজের ফলাফল না পেয়ে থাকেন, তাহলে এই কাজটা করুন, শেষ কাজ মনে করে করুন। ইনশাআল্লাহ আল্লাহর কালাম থেকে যে আমি আপনাকে আমলটা শেখাচ্ছি, এই আমল আপনাকে ধোকা দেবে না ইনশাআল্লাহুল আজিজ। ভাই, আমার কাছে এলে যেটা বলছিলাম, আমি 501 টাকা চেম্বারে ফিস নিয়ে থাকি, কি অনলাইন কি অফলাইন। এরপরে কাজের জন্য আপনার জন্য যদি 10 টাকা নয় 10 লক্ষ টাকা যদি জিনিসপত্র লাগে, আমি সেটা লিখে দিই। 10 টাকা নয় 10,000 টাকা যদি জিনিসপত্র লাগে, সেটা লিখে দিই। যার জিনিস তাকে সংগ্রহ করে এনে দিলে কাজ করে দিই। কাজের সাকসেস করিয়ে দেওয়া মালিক হলো আমার আল্লাহ। অনেকে বলে হুজুর বহু জায়গায় কাজ করেছি, বিশেষত আমার বাংলাদেশি ভাইয়েরা বলে থাকে যে বহু জায়গায়, আমার ইন্ডিয়ার মানুষরাও বহু জায়গায় গ্যারান্টি সহকারে স্ট্যাম্প পেপারে লিখে আপনার জন্য কেউ গ্যারান্টি দিয়ে কাজ করে। আমি বলছি সেখান থেকে করে আসুন, অবশ্যই আপনি সেখান থেকে করে আসুন। যদি না সাকসেস পেয়ে থাকেন, আমার কাছে এই বিনা গ্যারান্টির কাজটা আপনি একবার করুন। আল্লাহর কিতাব, আল্লাহর কালামুল্লাহ শরীফ হাতে নিয়ে বলছি, গ্যারান্টি সহকারে যদি কাজ করে থাকেন, আমি গ্যারান্টি দিতে পারি না, আমি গ্যারান্টি দেব না। ভাই, গ্যারান্টি শব্দ শুধুমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া, ঈশ্বর, গড, ভগবান ছাড়া কেউ বলতে পারে না। গ্যারান্টি শব্দ কি ভাই? এই গ্যারান্টি শব্দটা বলা মানে অহংকার হয়ে যাবে। আমার মধ্যে যে আধ্যাত্মিক লাইনের যে জ্ঞান গরিমা যেটা আছে, এটা সাথে সাথে মুছে যাবে, ছাই হয়ে যাবে, পুড়ে যাবে, বেকার হয়ে যাবে। আমি অহংকারী কথা বলতে পারি না বা বলতে পারবো না। যারা প্রতিটা আধ্যাত্মিক লাইনের আমলিয়াত, ওয়াজিফা, ফজিলত সম্পর্কে কাজ করে আধ্যাত্মিক লাইনের, তারা গ্যারান্টি শব্দ বলবে না। ভাই, আল্লাহর কিতাব থেকে কাজ করে দিচ্ছি, আপনি যদি আমাকে কাজ দিয়ে থাকেন, ও কাজের দায়িত্ব আমার। কিভাবে সাকসেস করিয়ে দেব আপনার কল্পনা করতে হবে না। আমি গাছের গোড়ায় পানি দেবো নাকি জল দেবো নাকি মোবিল দেবো নাকি তেল দেবো, আপনার ভাবনা চিন্তার বিষয় নয়। দিন শেষে আপনি গাছের ফল খাবেন। প্রিয় ভাই, দেখুন, যে সমস্ত পুরুষ ভাইরা এই সমস্ত সমস্যা নিয়ে ভুগছেন, যে আপনার প্রেমিকা রাজি হচ্ছে না বা আপনার প্রেমিকা অন্য কারোর কাছে চলে গেছে, তাকে রাজি করানোর জন্য এই কাজটা করবেন। স্বামী স্ত্রীর সম্পর্ক, স্ত্রী অন্য কোনো জায়গায় পরকীয়া করছে, এই কথাটা কেন বলছি? অনেক বাংলাদেশি ভাইরা যারা প্রবাসে কাজ করে, কেউ সৌদি, কেউ দুবাই, কেউ কুয়েত, কেউ মালয়েশিয়া,
কে আমেরিকা, কেউ ইতালি, কে জার্মান, কেউ ফ্রান্সে কাজ করে, প্রবাসী মানুষ। তারা তাদের স্ত্রীকে বাড়ি রেখে দিয়ে, তাদের পিতা মাতাকে বাড়ি রেখে সেখানে ঘাম ঝরিয়ে, মানে মাথার ঘাম পায়ে ফেলে আর পায়ের ঘাম মাথায় ঝরিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পাঠায়। আর স্ত্রীরা পরকীয়া করে, দিন শেষে সে যখন বাড়ি আসে তার স্ত্রী তাকে চিনতে পারে না। এই সমস্ত দুঃখ কষ্ট নিয়ে বহু মানুষ, বিশেষত বাংলাদেশের ভাইরা যাদের কাজ করে দিয়েছি, তারা আমার সম্পর্কে জানে বোঝে। আপনি হয়তো আমার কাছে নতুন, তো আমি আপনাকে বলছি, দেখুন, কোন জায়গায় গিয়ে ঠকবেন না, কোন জায়গায় গিয়ে অর্থ নষ্ট করবেন না ভাই। আমি যে আমলটা শিখে দিচ্ছি, এটা আমলটা করুন। আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের 16 নম্বর পারায় একটা আয়াত শরীফ আছে, ওয়ালকাইনা বাইনাহুমুল আদাআ ওয়া তাওয়াল বাগদাআ ইলা ইয়াউমিল কিয়ামা। পৃথিবীর সমস্ত রকমের যে বশীকরণের কাজগুলো আছে, বশীকরণের সর্বশ্রেষ্ঠ যেটা রাজমোহিনী বশীকরণ, এর উপরে আছে দুহিকা বশীকরণ। সেটা আলাদা জায়গায়, সেটা সাধারণ মানুষের 100-র মধ্যে 90 ভাগ মানুষের জন্য ওটা কাজে লাগে না, 10% মানুষের জন্য ওটা কাজে লাগে। এটা বিভিন্ন সমস্যা, বিভিন্ন কিছু, ওখান থেকে আলাদা বিষয়, আলাদা জায়গায়, ওটা আলোচনা আজকে করতে যাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে রাজমোহিনীর যে 17, 18 থেকে 23 নাম্বার পর্যন্ত পাঠ আছে, একদম সর্বনিম্ন সময়, এই সময়ে এই আয়াতে কালাম, এই আয়াতে কালামটা কাজে লাগে। কি হয়? ওয়ালকাইনা বাইনাহুমুল আদাআ ওয়া তাওয়াল বাগদাআ ইলা ইয়াউমিল কিয়ামা। এই আয়াতে কালাম, এটা মহব্বত, ভালোবাসা পয়দা করার জন্য এর আমল, এই আয়াতের ফজিলতটা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে নাজিল করেছে যে এই আয়াতের আমলটা যারা করতে পারবে, পবিত্র অন্তর নিয়ে, স্বচ্ছ দিলে যারা এই আমলটা করবে, চাই স্বামী স্ত্রী হোক, চাই পবিত্র নিয়েতে প্রেমিক অথবা প্রেমিকা হোক, ভালোবাসার মানুষকে কাছে নিয়ে আসার জন্য এই আমলটা যদি করতে পারেন, আল্লাহর কোরআনের এই আমলটা যদি করতে পারেন, তো আল্লাহর কোরআন আপনাকে ধোঁকা দেবে না ভাই রে। আমি মিথ্যাবাদী, আপনি মিথ্যাবাদী হতে পারি, আল্লাহর কোরআন মিথ্যাবাদী হতে পারে না। পৃথিবীর সমস্ত কিছু জায়গা থেকে কাজ করে গেছে, যদি কাজ আপনার সাকসেস না হয়, তাহলে সবকিছুর চেষ্টা যেখানে শেষ হয়ে যায়, আল্লাহর কালামের খেলা ওখান থেকে শুরু হয়। এটা কল্পনা, এটা আপনার মধ্যে নেই। আমলটা শিখিয়ে দিচ্ছি, আপনি আমলের কাজটা করুন। কিভাবে করতে হবে দেখুন, যে কোনো শুক্রবার রাত্রের বেলায় পাক সাফরত অবস্থায়, অজুরত অবস্থায়, গোসলরত অবস্থায় আল্লাহ পাকের কাবা শরীফ অর্থাৎ পশ্চিম দিকে মুখ করে, আপনি হিন্দু হন, খ্রিস্টান হন, ইহুদি হন, নাসারা হন, বাগদি হন, কুলি হন, মুচি হন, মুসলিম হন, যেই হন, বিষয় ওটা নয়। মানব জাত প্রত্যেকে সমান, সৃষ্টিকর্তার পক্ষ থেকে সবাই আমরা এসি। আমি প্রত্যেককে বলে থাকি, ভাই যদি আমার প্রতি বিশ্বাস, ভক্তি, ভালোবাসা থেকে থাকে, আমি করে দিলে যদি কাজ হয়, আপনি করলেও কাজ হবে। আপনি খালেস নিয়েতে করে দেখুন। আপনি কাবা শরীফের দিকে মুখ করে, পশ্চিম দিকে মুখ করে আপনি কি করবেন? একসাথে একবার তেলাওয়াত করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বলে দিচ্ছি আয়াতে কালামটা আপনার এখান থেকে মুখস্থ করে নেবেন। ওয়ালকাইনা বাইনাহুমুল আদাআ ওয়া তাওয়াল বাগদাআ ইলা ইয়াউমিল কিয়ামা। আবারও বলে দিই, ওয়ালকাইনা বাইনাহুমুল আদাআ ওয়া তাওয়াল বাগদাআ ইলা ইয়াউমিল কিয়ামা। লাস্ট বার বলছি, ওয়ালকাইনা বাইনাহুমুল আদাআ ওয়া তাওয়াল বাগদাআ ইলা ইয়াউমিল কিয়ামা। এবার আসুন, এইটা আপনি শিখতে চাইলে এই উচ্চারণটা বাংলায় লিখে নেবেন, লিখে নিয়ে মুখস্থ করে নেবেন, 101 বার তেলাওয়াত করবেন। এবারে যাকে ভালোবাসেন, সে যদি পুরুষ মানুষ হয় তার নাম নেবেন, পরে বলবেন দিন, তার বাবার নামটা সংগ্রহ করে তার বাবার নামটা বলবেন। আর আপনি যদি কোনো মহিলার জন্য করে থাকেন, তাহলে
ওই মহিলার নামটা নেবেন, পরে বৃত্তে তার বাবার নাম, তার মায়ের নামটা নেবেন, তার মায়ের নামটা নিয়ে আমার আল্লাহর কাছে দুটো হাত তুলে কাঁদুন। যেহেতু আপনার পবিত্র, আপনার ভালোবাসাটা, আপনার অন্তরের পবিত্রতা হলো সেটা সত্য সত্য, এই জন্য আল্লাহর কাছে আপনি কেঁদে 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 বলবেন যে আল্লাহ আমি অমুককে ভালোবাসি, বা আল্লাহ আমার স্ত্রীর জন্য, আল্লাহ আমার স্বামীর জন্য, আমি তাকে ভালোবাসি, আমার প্রতি সে যেন রাজি হয়ে যায়, সে যেন আমার মহব্বতে পাগল হয়ে যায়। আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করে সকাল বেলায় কোনো গরিব মিসকিনকে আপনি আপনার সাধ্য মতো কিছু দান খয়রাত করে দেবেন, সাধ্য মতো কিছু দান খয়রাত করে দেবেন। ইনশাআল্লাহুল আজিজ এই আমলটা যাদেরকে শিখিয়ে দিয়েছি প্রত্যেকে কার্যকর হয়েছে, প্রত্যেকে এখান থেকে সাকসেস পেয়েছে ইনশাআল্লাহ। প্রিয় ভাই, ভিডিও লম্বা চড়া করতে যাব না, আমি বলছি এই আমলটা যারা করতে চান অবশ্যই অবশ্যই আমি বলছি ভিডিওর প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দুবারের জায়গায় চারবার, চারবারের জায়গায় আটবার, আটবারের জায়গায় 10বার শুনে নেবেন, বুঝে নেবেন, শিখে নিয়ে কাজ করুন। ইনশাআল্লাহ আল্লাহর কালাম আপনাকে ধোঁকা দেবে না। আপনি শিখে নিয়ে কাজটা করুন। যারা এই কাজটা করতে চান কমেন্ট বক্সে এসে লিখুন। গুরু বিদ্যা বড় বিদ্যা, গুরুর উপদেশ, গুরুর আদেশ অনুমতি অবশ্যই প্রত্যেক আধ্যাত্মিক লাইনের কাজের অবশ্যই লাগে। ভাইরে আমি কোনো টোটকা দিলাম না, কোনো তন্ত্র মন্ত্র দিলাম না, আল্লাহর কালামের অজিফাটা দিলাম। যদি করতে পারেন আপনার ভালোবাসার মানুষ আপনার মুঠোর মধ্যে চলে আসবে, আপনার ভালোবাসার মানুষ আপনার প্রতি পাগল হয়ে যাবে ইনশাআল্লাহ। যাকে আপনি আকৃষ্ট করতে চান তার চোখের দিকে পরের দিন সকাল বেলায় এই যে একসাথে একবার তেলাওয়াত করে এটা আপনার ছোটস্থ হয়ে গেছে, তার সকাল বেলায় তার চোখের দিকে তাকিয়ে আপনি একবার তেলাওয়াত করবেন, সে আপনার ভালোবাসায় আপনার ডাকে সাড়া দেবে ইনশাআল্লাহুল আজিজ। শুধু আমলটা করে দেখুন, কাজ না হলে তার দায় আমি, আমার চেম্বারের নাম্বার দেওয়া আছে, পালিয়ে যাওয়ার জায়গা নেই, আমার কাছে জেনে নেবেন, বুঝে নেবেন, শিখে নেবেন, আমি দায়বদ্ধ আপনার কাছে। প্রিয় ভাই, যারা আমলটা করতে চান কমেন্ট বক্সে এসে লিখবেন আল্লাহর কোরআন সত্য, এই শব্দটা লিখবেন, আল্লাহর কোরআন সত্য। যারা কমেন্ট বক্সে এসে লিখবেন আমি তাদের কমেন্ট দেখে অবশ্যই অবশ্যই আমি আমার মন থেকে তাদের জন্য অনুমতি দিলাম, এবং যাদের গুরুজি আছে, ওস্তাদ আছে, হুজুর আছে, তাদের কাছে অনুমতি নিয়ে করবেন। আমি গুনাহগার, আমার কাছে অনুমতি না নিলেও হয়।